আজকে আমাদের মনসা ঠাকুর পাল্টানো হবে, তাই ছাদে মনে হচ্ছে অনেকগুলো ফুল ফুটেছে। যাচ্ছি আমি ছাদে, তোমার সঙ্গে দেখাবো চলো। আমি কাল কুঁড়ি দেখে এসেছিলাম, অনেকগুলো ফুল ফুটে, কি সুন্দর! ও বাবা, দেখো তোমরা, খালি মনটা পুরো ভরে যাবে, এত ফুল গাছে। ওরে বাবা রে, ভাবতেও পারিনি, কুঁড়ি দেখে গেছিলাম কালকে, এত ভালো লাগছে। এইটুকুনি একটা গাছে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ফুল ফুটেছে, অসম্ভব সুন্দর লাগছে আমার। গাছ বসিয়ে যদি এরকম ফুল পাওয়া যায়, বর্ষাকাল বলে এটা হচ্ছে খুব বড় ফুল হচ্ছে, আর অনেক অনেক। ওটাই 2টো হয়েছে, আজকে এইটাই 2টো হবে, আর এখানে লক্ষ্মী জবাও 2টো হয়েছে। কি ভালো লাগছে। মা মনসা আজকে পাল্টানো হবে, চলো। পাঠাতাম যেতে পারতো, সাইকেলে করে ব্যাগে করে নিয়ে চলে আসতো। আমাদের বাইরে বসা ছিল বড়ই। পটলগুলো প্রথমে কেটে নেবো, আর বেশি ছাল তুলে কাটবো না, এমনি জাস্ট এরকম করে ছুলে নেবো। তো পটলগুলো পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে, এবার দুদিকের মুখগুলো আমি কেটে নেবো। প্রথমে একদিকে এইভাবে কাটছি, আর দ্বিতীয় দিক থেকে ঠিক এর অপোজিট দিক দিয়ে কাটবো, কারণ ওদিকে একভাবে কাটলে কিন্তু গোটা পটলটাই কেটে যাবে, তাই এইভাবে কাটবো। মশলা ঢোকার জন্য একদিকে এইভাবে কাটলাম, একদিকে এইভাবে কাটলাম। তো প্রত্যেকটা এইভাবে কেটে নিচ্ছি আমি। তো প্রত্যেকটা পটল কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ধুয়ে পরিষ্কার করার পর লবণ দিয়ে দিলাম, একটু লবণ তো মাখাতেই হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য তেল, এটাকেও ভালো করে মাখিয়ে নেবো। এবার পটলটাকে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চলে যাব কড়াইয়ে। তেল ও লবণের মাখামাখি হয়ে গেছে পটলের সঙ্গে, এবার রান্নার দিকে চলে যাব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটল আমি ভেজে নেবো হালকা করে। পটলগুলো দিয়ে দিয়েছি সব, এবার ভেজে নেবো। পটলটা ভাজা হচ্ছে, একটা মশলা তৈরি করে নেবো। 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর কিছুটা পোস্ত। দিয়ে দেবো কিছুটা আদা, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এবার একসাথে বেটে নেব। হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা বেটেছিলাম না, তাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। এবার তেলের সঙ্গে মশলাটার মাখামাখি করে নিই। এবার তেল ছেড়ে দিলেই একটু সামান্য জল দেব। আচ্ছা, এবার একটু দিয়ে দিচ্ছি লবণ। তেল ছেড়ে দিয়েছে, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার পটলগুলোও দিয়ে দেবো ভালো করে। এবার মশলার সঙ্গে পটলগুলো মাখামাখি করে নেব বা কষিয়ে নেব। বাঙালি মানুষ একটু বাটনা ধোয়া জল না দিলে বেশ ভালো লাগে না, একটু বাটনা ধোয়া জল দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি একটু ঢাকা, ঢাকা হয়ে একটুখানি হতে দিই। তো ফাইনালি এবার দেখবো হয়েই গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এত সুন্দর খেতে হয় এটা, দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। এটা হলে আর কিছুই লাগবে না, একবার বানিয়ে দেখতে পারো। আশা করি সকলেই জানে, তবুও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার আমি তুলে নিচ্ছি এবার বাটিতে। ফাইনালি তৈরি হয়ে গেছে। ভিডিওটা তোলার পর দেখছি যে এরকম আড়ে হয়ে গেছে, তোমরা একটুখানি দেখে নিও। সুন্দর তৈরি হয়েছে, কিন্তু খেতে দারুণ লাগে ভাতের সাথে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু আমি ভাত নিয়ে চলে এসেছি, এই যে ভাত দিয়ে, আর এই পটলের গ্রেভি আর পটল দিয়ে মেখে ভাত খেতে এত ভালো লাগে। গরম ভাতে দারুণ দারুণ লেগেছে আজকে খেতে। তো খেয়ে নিলাম ঝটপট। তো টাটা।